গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে চরম বিপর্যয়ে ৩ পার্বত্য জেলা ও সমুদ্র জেলা কক্সবাজার। আজকের পরিস্থিতি জানতে আমরা কথা বলছি আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার সঙ্গে। অর্পণ, কয়েকদিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৩ পার্বত্য জেলা ও আপনার জেলা কক্সবাজারে। আজ কি অবস্থা একটু জানাবেন? বন্যার পানি কমতে শুরু করেছে চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলায়। আপনি যে ৩ পার্বত্য জেলার কথা বললেন, বিশেষ করে রাঙামাটি এবং বান্দরবানের প্রায় ৭০,০০০ মানুষ এখনো পর্যন্ত পানি বন্দী, যারা নিম্নাঞ্চলে যাদের বসত ভারী, উঁচু নিচু পাহাড়ের খাদে যারা মূলত বসত করছেন। বিশেষ করে আমি জানিয়ে রাখতে চাই, বান্দরবানের সড়ক যোগাযোগ এখন স্থিতিশীল, সেখানে বাস চলাচল করছে, গাড়ি চলাচল করছে। তবে রাঙামাটি শহরের যান চলাচল স্বাভাবিক থাকলেও যে বিস্তীর্ণ যে অঞ্চল, আসলে সে অঞ্চলে এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয় নাই রাঙামাটিতে। কক্সবাজারের চকরিয়া উপজেলায় এই মুহূর্তে রয়েছে, চকরিয়া সরকারি কলেজে অবস্থান করছে। আপনি দেখছেন চকরিয়া সরকারি কলেজ এখনো পর্যন্ত বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কলেজের প্রায় বেশ কিছু অংশ এখন পানির নিচে রয়েছে এবং চকরিয়া উপজেলায় বিশেষ করে সবচেয়ে বেশি মানুষ পানিবন্দী অবস্থা সৃষ্টি হয়েছে চকরিয়ার পাশাপাশি মাতামুহুরী এবং পেকুয়ায়, যেখানে এখন দুর্বিষহ অবস্থা, ঘরে ঘরে আহাজারি এবং দুর্ভোগে লাখ লাখ মানুষ। যে ত্রাণ সহায়তা আসলে সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে সেটি আসলে অপ্রতুল বলে বারবারই তারা আসলে অভিযোগ করে আসছিলেন। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, পুরো কক্সবাজার জেলা জুড়ে ৭০টি ইউনিয়ন বন্যায় আক্রান্ত হয়েছে। এই ৭০টি ইউনিয়নের ৪৯% মানুষ আক্রান্ত হয়েছে বলে জেলা প্রশাসনের যে তথ্য, সেই তথ্য সূত্রে আমরা জানতে পেরেছি। এই টানা কয়েকদিনের ভারী বর্ষণজনিত কারণে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে এবং পাহাড় ধসের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। পানিবন্দী রয়েছে এই এলাকার অন্তত ১৬০০ মানুষ, যারা এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে জেলা প্রশাসনের একটি প্রতিবেদনে মূলত উল্লেখ করা হয়েছে যে ১৬১৩টি বসত ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে। ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ২০৪৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, কাঁচা সড়ক এবং পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে ৭৯টি সেতু, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে আসলে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক বিপর্যয় ঘটেছে। সে ধরনের চিত্র কক্সবাজারের যে বন্যা দুর্গত এলাকা, সেই এলাকাগুলোতে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ৪ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত ৮২৩ মিলিমিটার বাজারে শাকিলা। অর্পণ, আমরা জানি যে বৃষ্টি হলে কক্সবাজার জেলায় পাহাড় ধসের আশঙ্কা সৃষ্টি হয়। বিশেষ করে রোহিঙ্গা আশ্রয় শিবিরে পরপর ২টি পাহাড় ধসে অনেক প্রাণহানি হয়েছে। পাহাড় ধসের ঝুঁকি কমাতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা একটু জানাবেন। আপনি নিশ্চয় জানেন, ২০১৭ সালের পর থেকে কিন্তু লাখ লাখ রোহিঙ্গা যেখানে বসতি গেড়ে বসেছে, সেই বসতির স্থানটি ছিল একসময়ের ঘন জঙ্গল, যেখানে বন্যপ্রাণীর অভয়ারণ্য ছিল। এবং ঘন জঙ্গল কেটে মূলত সেখানে উঁচু নিচু পাহাড় কেটে রোহিঙ্গাদের বসতি গড়ে তোলা হয়েছে। সেখানে স্বাভাবিকভাবে অতিবৃষ্টির সময় পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়। তবে আমরা জেনেছি ইতিমধ্যেই সেখানে বিদেশি কিছু স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে, বিশেষ করে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে পাহাড়ের মাটি ক্ষয় রোধে তারা আসলে নানান প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু যে প্রকল্প বাস্তবায়নের যে আসলে উদ্যোগ, এই উদ্যোগ যথেষ্ট অপ্রতুল, যার কারণে এখানে পাহাড় ধসের মতো ঘটনাগুলো ঘটছে। আরেকটি বিষয় জানাতে চাই শাকিলা, আপনি নিশ্চয় জানেন গত ২ বছরের ব্যবধানে প্রায় ২ লক্ষাধিক মানুষ রোহিঙ্গা নতুন করে মিয়ানমারের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এসেছে। তাদের অধিকাংশই উঁচু পাহাড়ে বসবাস করছে। মূলত এই মানুষগুলোই সবচেয়ে বেশি পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। শাকিলা। অর্পণ, আগামী কয়েকদিনেও বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস, আমরা জানি। কি ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন একটু জানাবেন। এবং এর সাথে জানতে চাচ্ছি যে টানা বর্ষণের প্রস্তুতির যে জি অর্পণ, টানা বর্ষণের কারণে সাজেকে আটকা পড়েছিল ৫ শতাধিক পর্যটক। কক্সবাজারের পর্যটকদের কি অবস্থা একটু জানাবেন। কক্সবাজারে যে সকল পর্যটন এলাকা, মূলত কক্সবাজারে শুরু করে সুগন্ধা এবং এই মেরিন ড্রাইভ জুড়েই মূলত পর্যটকদের আনাগোনা ঘটে থাকে। সেই পরিস্থিতি সেই অঞ্চলগুলোতে মূলত যেখানে পর্যটন এলাকা, সেখানে বন্যার প্রভাব পড়েনি, তবে ভারী বৃষ্টিজনিত কারণে সেখানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়। পর্যটকদের কক্সবাজারে তেমন কোনো সমস্যা হয়েছে বলে সেই ধরনের তথ্য আমার কাছে নেই। শাকিলা। জি অর্পণ, আপনার মাধ্যমে আরো একটু জানতে চাচ্ছি যে প্রশাসনের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন। এই যে আবহাওয়া অফিস যে জানিয়েছে আগামী কয়েকদিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে, এ নিয়ে প্রশাসন কতটা প্রস্তুত একটু জানাবেন।
আপনি নিশ্চয়ই শুনছিলেন এখন পর্যন্ত আসলে 900 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জুলাই মাসের শুরু থেকে। এই বৃষ্টিপাতের রেকর্ড হচ্ছে গত কয়েক বছরের ব্যবধানে এটাই সর্বোচ্চ। সর্বোচ্চ বৃষ্টিপাতের কারণেই কক্সবাজারের বন্যা পরিস্থিতি তৈরি হয়ে এখনো পর্যন্ত মানুষ দুর্ভোগে পড়েছে। তবে প্রশাসনের দুর্যোগকালীন প্রস্তুতি বা দুর্যোগ পরবর্তী যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারে এইবারের যে বন্যা হলো, এইবারের বন্যায় প্রশাসনের তৎপরতা একেবারে ঢিলেঢালা ছিল। অতি বর্ষণের যেহেতু আরো পূর্বাভাস রয়েছে, তারা প্রশাসন যদিও আমাদেরকে বলছেন যে তারা প্রস্তুত রয়েছে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য, কিন্তু মাঠ পর্যায়ে আমরা প্রশাসনের তৎপরতা একেবারেই ঢিলেঢালা দেখতে পাচ্ছি। শাকিলা, অর্পণ, শেষ আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কয়দিনের বৃষ্টি এবং বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানতে পেরেছেন? আপনি নিশ্চয়ই শুনছিলেন ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হয়েছে একেবারে। আমি জানাতে চাই কক্সবাজারে ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বোচ্চ। চট্টগ্রামের যে দক্ষিণাঞ্চলের বিশেষ করে কক্সবাজার জেলা এবং চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন এলাকা ইতিমধ্যেই বন্যা পীড়িত হয়েছে। আমি ইতিমধ্যেই আপনাকে জানিয়েছি কক্সবাজারে আসলে এই বন্যার কারণে প্রায় 2000 কিলোমিটার, প্রায় 2000 কিলোমিটার কাঁচা রাস্তা থেকে শুরু করে জনপদে যে ব্রিক সোলিং রাস্তা, এই রাস্তাগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। 79টি সেতু ইতিমধ্যে আসলে ধসে পড়েছে। আপনি শুনছিলেন, আমি এর আগেও উল্লেখ করেছি ব্যাপারটি। এই সেতুগুলো আসলে বড় সেতু রয়েছে, বিশেষ করে নাইখংছড়ি এবং হচ্ছে রামুর যে সেতুটি, সেটিও ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সেখানে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ইতিমধ্যে সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। 2044 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে ছোট বড় যে সেতুগুলো, আসলে এখানে বলা যায় যে যোগাযোগ ব্যবস্থার মারাত্মক অবনতি হয়েছে, যার ফলশ্রুতিতে মানুষ যেমন ঘরে দুর্ভোগে রয়েছে, ঘরের বাইরেও আসলে দুর্ভোগে রয়েছে। মানুষ যাতায়াতের ক্ষেত্রে চরম আসলে সমস্যার মুখোমুখি হচ্ছে কক্সবাজারের বন্যা দুর্গত এলাকার মানুষ।